بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم قال رب فبما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين ولآمرنهم فليغيرن خلق الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون أفمن زين له سوء عمله فرآه حسنا والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালন পালন কর্তা, আমাদের জীবন মৃত্যুদাতা, যাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি, যার ইবাদত করাই আমাদের জীবনের লক্ষ্য এবং এ জীবন যাপন করে দিবারাত নিঃশেষ করে করে আমরা প্রত্যেকেই চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি, কার কাছে চলে যাচ্ছি আমরা জানি বা নাই বা জানি, চিন্তা করি আর নাই বা করি, আমরা সবাই যাচ্ছি আল্লাহর দিকে, আল্লাহর কাছে, তার দরবারে হাজিরা দিতে। ওয়া ইলাইহিল মাসির, তার দিকেই আমাদের রিটার্ন, আমাদের প্রত্যাবর্তন, আর কারো দিকে নয়।
কোনো দিকে নয়, তার দিকেই। সময়ের বাহনে চড়ে সকলেই, কি মুসলিম কি অমুসলিম, কি হিন্দু কি বৌদ্ধ, ইহুদি কি খ্রিস্টান, মানব দানব সব কিছু সবাই আমাদের অজান্তে আমরা চলে যাচ্ছি। ইলাইহি মারজিউকুম জামিআ, সকলের ফিরে যাওয়া একমাত্র তার দিকে, আর কারো দিকে নয়। তার কাছে চলে যাচ্ছি, তার জান্নাতের আশায় আমরা যাচ্ছি। এই আশা নিয়ে সবাই রওনা দিয়েছি, কিন্তু হাজারের মধ্যে একজন পৌঁছতে পারবে তার জান্নাতে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই ইবাদত থেকে মানুষকে সরাবার জন্য মানুষের এক জঘন্য দুশ্মন, সুস্পষ্ট দুশ্মন, তার ছেলে মেয়ে বংশধর সহ আজীবনকার দুশ্মন, যে দুশ্মন কোনো সন্ধি করবে না। আমাদের ধ্বংস ছাড়া যার কোনো মিশন নেই, যে দুশ্মন পৃথিবীতে বাস করে তার জন্য নয়, আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য নয়, আমাদের ধ্বংসের জন্য। এমন একটা দুশ্মন আমাদের পিছনে লাগা আছে, সে দুশ্মনের নাম শয়তান, ইবলিস, গরুর। আজকে আমার খুতবাটি হবে সেই শয়তানকে কেন্দ্র করে। আশ-শায়তানু ওয়া আসালিবুহু ওয়া আতবাউ, শয়তান এবং শয়তানের পদ্ধতিগুলো কি কি পদ্ধতিতে মানুষকে গোমরা করে, এবং তার অনুসারী কারা, তার সাথে কারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আজকের খুতবার বিষয়টি হলো এই শয়তান এবং তার বিভ্রান্তির পদ্ধতি এবং তার অনুসারী দলবল বাহিনী কারা। এই বিষয়টি এই জন্য বাছাই করেছি, ফি আসরিনা হাযা ইস্তাফআলা আমরু শাইতান, আমাদের এই যুগে, সর্বশেষ যুগে ভয়াবহভাবে শয়তান চতুর্মুখী ক্ষমতা, মিডিয়া, প্রযুক্তি তার হস্তগত করে নিয়েছে। পৃথিবীর কোন যুগে মানুষকে জাহান্নামী বানাবার জন্য এতগুলো প্রক্রিয়া, উপকরণ, এতগুলো মিডিয়া, প্রযুক্তি শয়তানের হাতে ছিল না, যেটা এই যুগে এসছে। ভয়াবহভাবে শয়তান আমাদের মানব জাতির বন্ধু সেজে, বুদ্ধিজীবী, বুদ্ধিদাতা সেজে, আমাদের কল্যাণকামী সেজে, নসিহতকারী সেজে আমাদেরকে তার চিরস্থায়ী জাহান্নামের সাথী বানাবার কাজ করে যাচ্ছে। সে পৃথিবীতে তার জন্য হায়াত চায়নি, আমাদের জন্য, আমাদের জাহান্নামী বানাবার জন্য হায়াত চেয়েছে। রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব, এই আদমের কারণে যেহেতু আমাকে আজকে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হলো, লানত খেতে হলো, অতএব তার জন্য আমাকে তুমি কিয়ামত পর্যন্ত সময় দাও। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, লাইন আখারতানি, এখানে ইয়া উল মুতাকাল্লিম, উত্তম পুরুষের একটা ইয়া ব্যবহার হয় আরবি ভাষা, সেই ইয়াটি এই আয়াতে নেই।
মানে আমি আমার জন্য চাচ্ছি না, আমার জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাঁচতে চাচ্ছি না, সে বাঁচার আশা আমার নেই। কিন্তু এই আদমকে আমি দেখিয়ে দিতে চাই, তার সন্তানদেরকে দেখিয়ে দিতে চাই, তার সন্তানরা কিভাবে জান্নাতে যায়, কিভাবে তোমার হুকুম হাকাম, তোমার বিধিবিধান আইন হাকাম মেনে চলে আমি দেখব। আমি ওদের জন্য বাঁচতে চাই। এক শত্রু আরেক শত্রুকে বলে যে আমার বাঁচার শখ ছিল না, তো তোর জন্য কিছুকাল বেঁচে থাকতে চাই, তোর 12টা বাঁচাবার জন্য, তোর 14 গোষ্ঠী নিপাত করার জন্য আমার আরো কিছু বেঁচে থাকার দরকার আছে বলে মনে করি, সেজন্য বাঁচার একটু আশা আছে, যদি আল্লাহ কবুল করেন। আপনাদের জন্য ইবলিস বেঁচে আছে, তার জন্য না, আমাদের জন্য। কাজী ইব্রাহিমের জন্য ইবলিস বেঁচে আছে, আব্দুল্লাহ আব্দুর রহমানদের জন্য ইবলিস বেঁচে আছে, যে এগুলিকে কিভাবে, সালিমা করিমার জন্য ইবলিস বেঁচে আছে, যে এগুলিকে জাহান্নামে নিতে হবে। একা কেন জ্বলবো, যার কারণে আমি জ্বললাম সে যেন জাহান্নামে জ্বলে আমার সাথে, সেটাই আমি চাই। এই শয়তান জোর করে কাউকে জাহান্নামে নেয় না, জোর করবে না। সে বুদ্ধিজীবী, সে ব্রেন দিয়ে কাজ করবে, জোর করে করবে না। মানুষ আর ইবলিস দুটাই ব্রেইনি, ব্রেইনের ক্ষমতা বিশাল। ইবলিস পুরোটাই ব্রেন দিয়ে কাজ করে, জোর করে সে কাউকে গলা ধাক্কিয়ে গাঁড় ধাক্কিয়ে মসজিদ থেকে কখনো বের করে না। ঘরে বসে আছেন, একটু ভাতটা একটু বেশি খাওয়াই দিল, একটু ভালো লাগে না, একটু অলস অলস লাগে, আচ্ছা একটু কাত হয়ে নেই। কাজ যে হলেন ওই সময় আজানও হয়ে গেল, জামাতও শেষ, সূর্য উঠে গেল বা সূর্য ডুবে গেল বা অক্ত চলে গেল, আপনাকে জোর করে নেই। খাদ্যের প্রতি আপনার আকর্ষণ বেশি আছে, ও জানে যে লোকটা খাউয়াল টাইপের লোক, পেটুক টাইপের লোক, ভোজন বিলাসী লোক, এইটাকে মসজিদ থেকে বিরত রাখতে হলে খাবারের মাত্রাটা, তরকারিও ভালো আছে, আরো খা, আরে আরো খা, আরে ভাই আরেক চামচ দেও তো, যে খাদিমদার তাকে দিয়ে আরেক চামচ দেওয়াচ্ছে, ওই চামচ খাওয়ার পরে আচ্ছা আরো একটু নেন না, আসছেন আর আসবেন, একটু খেয়ে নেন। এই তো পেট মোটা, পেট ভারী হয়ে গেল, আর তো ভালো লাগে না। বুদ্ধিভিত্তিক ভাবে আপনাকে ভারী করে দিল, পেট ভরিয়ে দিল, অতিমাত্রায় অলস হয়ে গেলেন, আর জামাত ধরতে পারলেন না, সালাত কাজা হয়ে গেল। মানুষ তার ব্রেন দিয়ে কি করতে পারে? একটা মানুষ তার মাথায় কয় মন বোঝা নিতে পারবে? কেউ 2 মন, কেউ 3 মন, কেউ 4 মন। 4 মনের বেশি তো পারার কথা না। মানুষ তার বডি দিয়ে সর্বোচ্চ 4 মন, না হয় আমি 5 মনে ধরলাম, 5 মন নিতে পারবে। কিন্তু এই মানুষটি তার ব্রেন দিয়ে 6 লক্ষ টন বহন করে নিয়ে যায় একটি জাহাজে, মাদার ট্যাঙ্ক। সে তার ব্রেন দিয়ে একটি বিশাল মাদার ট্যাঙ্কার শিপ জাহাজ নির্মাণ করেছে। তার ব্রেইনের তৈরি ওই জাহাজখানি 6 লক্ষ টন বহন করে নিয়ে যায়। এটা তার ব্রেইনের ক্ষমতা। ইবলিসেরও ব্রেইনের এই ক্ষমতা আছে, মোটা বুদ্ধি দিয়ে পারবেন না। আপনার দেহে শরীরে দৌড়াবার কতটুকু ক্ষমতা আছে? শরীর নিয়ে দৌড় দিলে হয়তো ঘন্টায় কত কিলো, 30, 40, ধরলাম 50, ঘন্টায় 50 কিলোমিটার গতি নিয়ে দৌড়তে পারবেন কিছুক্ষণ, 10-20 মিনিট। তারপরে ক্লান্ত হয়ে 2 দিনের জন্য হয়তো বাড়িতে পড়ে থাকবেন। ঘন্টায় 30-40 কিলোমিটার গতিতে শরীর নিয়ে দৌড়তে পারবেন, কিন্তু এই ব্রেন দিয়ে একটা জাহাজ, একটা রকেট এই মানুষ তৈরি করে, সেকেন্ডে 11 কিলোমিটার চলে যায়।
পার সেকেন্ড 11 কিলোমিটার, পার সেকেন্ড 11 কিলোমিটার। এটা হলো আপনার ব্রেইনের পাওয়ার, আপনার ব্রেইনের ক্ষমতা। ব্রেইনের সাথে পড়া যায় না। ইবলিসকে আপনার আকল, আপনার ব্রেইন সাথে আল্লাহ দিয়েছেন কোরআন, ওহীর জ্ঞান। এটা দিয়ে মোকাবেলা করবেন, তাহলে পারবেন, না হলে পারবেন না। প্রিয় ভাইরা, শয়তান চায় কি? চায় একটাই দাবি, মানুষ, সব মানুষ চির জাহান্নামী হতে হবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। সে তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। এই জঘন্য শত্রু। কিন্তু মিষ্টির ভিতরে বিষ দিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়ায়। আমরা মনে করি মিষ্টি খাচ্ছি, মনে করছি মিষ্টি খাচ্ছি, আসলে বিষ। আজকের তরুণদেরকে সে প্রেম খাওয়াচ্ছে, আই লাভ ইউ, ভালোবাসা খাওয়াচ্ছে। দেয়ালে, পত্রপত্রিকায়, মিডিয়ায়, ফেসবুকে, ইন্টারনেটে ভালোবাসার ছড়াছড়ি। বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এক এক তরুণের সাথে তার প্রেমিকার সংখ্যা 10-12 জন। এখন পশ্চিমা বিজ্ঞানীরা, ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা বলছে, তরুণ ভালো কিছু করতে চাও, ভালো একটা সিদ্ধান্ত নিতে চাও জীবন সম্পর্কে, একটা সতেজ ব্রেন চাও, তাহলে কোনো অবৈধ নারীর দিকে তাকাতে পারবে না। চোখ কন্ট্রোল করো, অবৈধ নারীর সঙ্গ ত্যাগ করো। যদি ত্যাগ না করো, অবৈধ প্রেম করো। অবৈধ প্রেম মস্তিষ্কের কোষ ধ্বংস করে দেয়। আমার এখানে আইপ্যাড আছে, যে অবৈধ প্রেমে নাই সেই তরুণের ব্রেন সবুজ সিগন্যালগুলো দিচ্ছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে। গোটা মাথাটা কি সুন্দর, সবুজ, স্বাভাবিক, সতেজ, বুদ্ধিদীপ্ত। আর যে কোনো অবৈধ প্রেমে পড়েছে, তার ব্রেনের সামনের পুরো অঞ্চলটা লাল জ্বলে যাচ্ছে যেন। আল্লাহ তো 1400 বছর আগে পরামর্শ দিয়েছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে ধারেও যেও না, অবৈধ প্রেমের কাছে ধারে যেও না। কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। ইউসুফকে আমি মন্দ প্রেম থেকে দূরে সরিয়েছি। প্রেমের তোড়ে যে অশ্লীল কাজে লিপ্ত হতো, সে অশ্লীলতা থেকে তাকে বাঁচিয়েছি। আল্লাহ যে পরামর্শ দিয়েছেন, আজকে তোমাদের বিজ্ঞানীরা, পশ্চিমা বিজ্ঞানীরা আজকে বলছে এই মস্তিষ্ক কখনো ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না অবৈধ প্রেমে যদি সে জড়িত থাকে। কম্পিউটারে দেখাচ্ছে মস্তিষ্কের বুদ্ধির সেলগুলো, বুদ্ধির নিউরনগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আলেশকু ইউতলিকুদ দিমাগ, আরবিতে বলে আলেশকু ইউতলিকুদ দিমাগ। বর্তমান বিজ্ঞান গবেষণা, প্রেম ব্রেইনকে ধ্বংস করে দেয়, পাগল বানিয়ে দেয়। প্রেমিকের নামে তো মজনু, লাইলি মজনু। অতীতে যখন আমরা ইতিহাসে, সাহিত্যে মজনু পড়তাম, অত ডিপলি বুঝতাম না, মজনু পাগল, প্রেমে পাগল হয়েছে। এখন দেখি না, আদতেই আক্ষরিকভাবে, বাস্তবিকভাবে তার ব্রেন শেষ। পাগল হতে চান? ম্যাড হতে চান? পাগল হওয়া
এটা একটা মারাত্মক আল্লাহর কাছে পানা চাওয়ার জিনিস। আউযু বিকা মিনাল জুনুন, হে রব তোমার কাছে পাগল হওয়ার হাত থেকে পানা চাই। শয়তান বিশ্বব্যাপী মানব জাতির ভবিষ্যৎ প্রজন্মকে কোটি কোটি ছেলে মেয়েকে পাগল বানিয়ে দিচ্ছে, ম্যাড বানিয়ে দিচ্ছে, অ্যাবনর্মাল, অটিস্টিক বানিয়ে দিচ্ছে। সেজন্যই আজকে শয়তান কি কি পদ্ধতিতে আমাদেরকে গোমরা করে সেগুলো নিয়ে এই খুতবাটি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করছি। আমাদের শত্রুকে শয়তান, বন্ধুকে রহমান। বন্ধু হলেন রহমান, শত্রু হলো শয়তান। বন্ধু কি চান? আমাদেরকে কেন বানিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে শুধু আমার একত্ববাদী গোলাম হওয়ার জন্য, আমার ইবাদত করার জন্য, আমাকে সেজদা করার জন্য, আমাকে ডাকার জন্য, আমার তাসবির জন্য, আমার প্রশংসার জন্য, আমার তাকবীরের জন্য, আমার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য ঘোষণার জন্য আমি সৃষ্টি করেছি। তার মানে কি? তার মানে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত করলে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? তাহলে আল্লাহ যখন বলছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি চাই তোমরা সবাই আমার ইবাদত করো। ইবাদত করলে কি জাহান্নাম পায় না জান্নাত পায়? কি পায়? তাহলে আল্লাহ আমাদের কি চেয়েছেন? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এই কথা বলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমি চাই তোমরা সবাই আমার জান্নাতুল ফেরদাউসে আসো। যে কাঠমিস্ত্রি তার মনের মাধুরী মিশিয়ে একখান সুন্দর পালং তৈরি করলো, একটা সুন্দর চেয়ার তৈরি করলো, একটা সুন্দর ডাইনিং টেবিল তৈরি করলো, সাজ তৈরি করলো, সে কি চায় আমার এই চেয়ারটি পড়ে যাক, আমার এই ডাইনিং টেবিলে আগুন লেগে ছাই হয়ে যাক, আমার এই খাট, এই পালং সুন্দর 6 মাস 1 বছরের মেধা শ্রম দিয়ে, সময় দিয়ে, মনের শিল্প সুষমা মিশিয়ে, এত কষ্টে, এত পরিশ্রমে, এত আদর যত্ন করে যে পালংটি তৈরি করলাম, ও কি চায় কেউ কেরোসিন ঢেলে তার এই খাট পালংটি জ্বালিয়ে দেখ? চায়? আল্লাহ কি চান আপনি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যান? আল্লাহ আপনাকে বানিয়েছেন কত আদর করে, আমাকে বানিয়েছেন কত স্নেহ মায়া করে। ইল্লা মান রাহিমা রাব্বিক ওয়ালিযালিকা খালাকাহুম, তোমার রব যাকে রহমত করেন সে তো ইসলাম ধর্মেই থাকবে, ইসলাম ধর্মের সাথে মতবিরোধ করে মেকি ধর্মে, নকল ধর্মে, আর্টিফিশিয়াল ধর্মে যাবে না। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ তো তাদেরকে রহমতের জন্য সৃষ্টি করেছে, গজবের জন্য সৃষ্টি করেন নাই। গজবে টেনে নিচ্ছে শয়তান, জাহান্নামে টেনে নিচ্ছে শয়তান, ওই বুদ্ধিজীবী শয়তান, উপদেষ্টা অ্যাডভাইজার শয়তান, চরম এনিমি, চরম দুশ্মন, কিন্তু সে আমার অ্যাডভাইজার সেজে আছে, আমাকে ধ্বংসের জন্য অ্যাডভাইস দিচ্ছে। মীর জাফর অ্যাডভাইস দিচ্ছে, সিরাজউদ্দৌলা যুদ্ধের দরকার নেই, আমরা আছি, নিরাপদে থাকি। মীর জাফর যখন অ্যাডভাইজার হয় তখন তো সিরাজউদ্দৌলার মৃত্যু ছাড়ার উপায় নাই, ঠিক নয় কি? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, কোরআনের সর্বশেষ সূরা, কোরআনের প্রথম সূরায় বন্ধুর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত গুণগান, প্রীতি ভরা প্রশংসা, প্রীতি ভরা প্রশংসা। হামদ বলা হয় প্রীতি ভরা গুণগানকে, ইবাদত বলা হয় প্রীতি ভরা নামাজকে, যাকাত বলা হয় প্রীতি ভরা দানকে, রোজা বলা হয়
প্রীতি ভরা উপবাস এবং তারুণ্যের আচার আচরণ বর্জনকে প্রীতি ভরা। হজ বলা হয় প্রীতি ভরা, কাবার তওয়াফ, আরাফাতের অবস্থান, মুজদালিফার অবস্থান ইত্যাদি প্রীতি ভরা। ইবাদাতুন তাওঈয়া মামজুজাতুন বিমাহাব্বাতিন ইলাহিয়া, স্বেচ্ছা প্রণোদিত হয়ে ইবাদত, আল্লাহর ভালোবাসা মাখিয়ে। সূরা ফাতিহায় সেই প্রিয়জনের কথাই আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের যিনি রব, তার জন্য সকল গুণগান, প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রশংসা সব। আর রহমানির রহিম, তিনি স্বভাবেও দয়ালু, কাজে কর্মেও দয়ালু। রহমান মানে স্বভাবে, বিশেষণে, গুণেও দয়ালু। রহিম মানে কাজে কর্মেও দয়ালু। বাংলাদেশের মানুষ আর রহমান আর রহিমের পার্থক্য বুঝে না। পরম করুণাময়, সীমাহীন দয়ালু, একই তো কথা হলো। যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ, লাউ আর কদু একই তো হলো। পরম করুণাময়, সীমাহীন দয়ালু, মেহেরবান জিনিস এক না। আসলে একটা পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। তোমরা একটা বলে দিচ্ছি, আর রহমান মানে যিনি স্বভাবে, গুণেও মেহেরবান, আর রহিম মানে কাজে কর্মেও দয়াবান। শুধু গুণ নিয়ে বসে নাই যে কাউকে দিচ্ছেন না সেই গুণটা, সেই দয়াটা, বরং বিতরণ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এলাকায় একজন ধনী আছে, 1000 কোটি টাকার মালিক, বিরাট বুদ্ধি রাখে টাকা উপার্জনের, সম্পদ রুজির আর্ন করার, কামাই করার বিরাট অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন, কিন্তু কাউকে 1 টাকা দেয় না। এরকম ধনী দরকার আছে? এরকম কপাল পড়া, জাত কৃপণ কারণে দরকার আছে? ওর গুণ দিয়ে কি হবে? আল্লাহ তো ওরকম নন। সুবহানাল্লাহ। ওনার গুণেও যেমন রহমান, কর্মেও তিনি কি রহিম, কর্মেও তিনি রহিম। সূরা ফাতিহা তার পরিচয় দিলেন, মালিক ইয়াউমিদ্দিন। এই রহমত নিয়ে বিচার দিবসে আপনাদের বিচারের জন্য বসবেন। এই সীমাহীন দয়ার গুণ, দয়ার কর্ম নিয়ে চিফ জাস্টিসের আসনে আসীন হবেন। আল্লাহু আকবার। বিচার শুনলে তো ভয় লাগে, বিচার শুনলে তো ভয় লাগে, কিন্তু বিচারের আগে যদি বিচারক সম্বন্ধে বলা হয় বড় দয়ালু, অসীম মেহেরবান, তখন তো একটু সাহস লাগে, না আশা করা যায় এত দয়ালু যখন অন্যায় করে আমাকে শাস্তি দেবেন না, আমাকে মাফ করবেন। নবীজির সামনে সূরা ফাতিহা শুনে এক আরবের গ্রামীণ লোক হাসতেছে আনন্দে। নবীজি বললেন, এই বেদুইন আরবি, এত খুশি কিসের? কয় খুশি হব না, আর রহমান রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, উনি তো মাফ করে দিবেন। আমি তো বুঝে গেছি, আমার আর চিন্তা নাই, আর চিন্তা নাই। নবীজি বললেন, ফাকিহাল আরবি, ও গ্রামের সাধারণ লোক হলে কি হবে, বিচক্ষণ বুঝটা বুঝে নিয়েছে। আল্লাহু আকবার। এইরকম মালিককে তো ইবাদত করতে মন চায় নাকি? এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফার্স্ট সূরায় সেই রহমান রহিমের কথা আল্লাহ জানালেন, লাস্ট সূরায় দুশমনের কথাটা বললেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কি মারাত্মক শত্রু যে আল্লাহ তাআলার 3টি বড় বড় গুণের আশ্রয় নেওয়া হলো। বলো, আশ্রয় চাই মানুষকে যিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, হেদায়েত করছেন, সেই রব্বুন নাসের আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের যিনি রাজা, শাহানশাহ, মানুষকে যিনি আইন বিধান, হুকুম হাকাম, কমান্ড, বিধিনিষেধ যিনি করেন, করতে পারেন, এই পাওয়ার একমাত্র যিনি সংরক্ষণ করেন, সার্বভৌম পাওয়ার, নিরঙ্কুশ অ্যাবসোলুট ক্ষমতা যিনি সংরক্ষণ করেন, মালিকিন নাস, তার আশ্রয় চাই।